হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। এতদিন আমরা বাইনারি ট্রির বিভিন্ন টাইপস, নর্মাল ট্রির বিভিন্ন টাইপস, তাদের ক্যারেক্টারিস্টিক্স, টার্মিনোলজি সহ অনেক কিছু শিখে আসছি। আজকের ভিডিওতে আমরা একটা বাইনারি ট্রি কিভাবে জাভা প্রোগ্রামিং অথবা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শেখার চেষ্টা করব। তো আমি প্রথমেই জাভা নিয়ে কথা বলবো। সো তোমরা দেখো, এইখানে আমি আগে একটা নোড তৈরি করতেছি। সো নোড কেন আমাদের লাগবে, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো বাইনারি ট্রি কি আমরা কিন্তু এতদিন শিখে আসছি। তোমরা হয়তো এখন এখন অলরেডি জানো যে বাইনারি ট্রির একটা প্যারেন্ট থাকবে, তার আন্ডারে তার একটা এবং দুইটা চাইল্ড থাকবে। সো আমরা এখানে একটা প্যারেন্ট পেলাম, তার আন্ডারে একটা আর একটা দুইটা কিন্তু আমরা চাইল্ড দেখতে পাচ্ছি। এখন এটা কিভাবে হচ্ছে? তোমরা লিঙ্ক লিস্ট পড়ে আসছো না? সো লিঙ্ক লিস্টে কি দেখছো? একটা ভ্যালু থাকে, সেখানে তার সঙ্গে আর একটা যে নোড, তার রেফারেন্স অ্যাড করা থাকে। দ্যাট মিনস এইটার যদি লোকেশন হয় 101, এটা ধরলাম 105। সো এই 105টাই এখানে স্টোর হয়ে থাকে না, যে কারণে আমরা জাস্ট এই নোডটার এই 101 লোকেশনটা থাকলেই এর কাছেই যেহেতু 105টা আছে, সো আমরা পরবর্তী নোডটা অ্যাক্সেস করতে পারি। এটা তো তোমরা লিঙ্ক লিস্টে পড়ে আসছো অলরেডি। সো সেম জিনিসটা আমাদের কিন্তু ট্রিতেও কাজ করে। আসো আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরলাম ওয়ান আমাদের প্যারেন্ট, এই ওয়ানটা। সো এখন আমরা কি করব? ধরো আমরা হচ্ছে ওয়ানের একটা অবজেক্ট ক্রিয়েট করি, নোড। আবার টু এর জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং থ্রি এর জন্য একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। এখন দেখো, আমরা যদি এই টু এবং থ্রিকে একের সঙ্গে কোনোভাবে জুড়ে দিতে পারতাম, ভালো হতো না? তো সেজন্য কি করা যায়, আমরা একের কাছেই আরো দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করি, যেটাকে একটাকে বলি হচ্ছে লেফট চাইল্ড আর একটাকে বলি হচ্ছে রাইট চাইল্ড। এবং লেফট চাইল্ডের কাছে এই অবজেক্টটা স্টোর করি, রাইট চাইল্ডের কাছে এই অবজেক্টটা স্টোর করি। এতে করে কি হয়, আমাদের এই ওয়ান, টু এবং থ্রি, এইটুক যে পার্টটা, এইটুক কিন্তু আমাদের কোডে ইমপ্লিমেন্ট হয়ে যায়, আমাদের এই ট্রিটা তৈরি হয়ে যায় কিন্তু। সো আসো আমরা একটু নোড ক্লাসটা একটু দেখি, তাহলে কিন্তু আমরা একটু আইডিয়া পেয়ে যাবো। সো এখানে আমি কি করতেছি, আমরা একটা বাইনারি ট্রি নোড বানাইছি এবং এটা হচ্ছে আমাদের একটা ক্লাস বা অবজেক্ট, বাইনারি ট্রি ক্লাসের একটা অবজেক্ট, যেখানে আমরা তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নিছি। কি করতেছি দেখো, আমাদের এইখানে মনে করতেছি যে এই বাইনারি ট্রি মেথড যখন কল হবে, সেইখানে একটা ইন্টিজার ভ্যালু আসবে। আমরা আপাতত চিন্তা করলাম আমাদের ট্রির সকল ডাটা টাইপ ইন্টিজার। এখানে কিন্তু দেখো কোনো স্ট্রিং টাইপের ডাটা টাইপ নাই, তো ধরলাম ইন্টিজার। এবং তার নিচে দেখো আমরা আরো দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিছি, বাট এখানে দেখতেছি ইন আইএনটিও না, স্ট্রিং টাইপও না। এটা কি? এটা কিন্তু বাইনারি ট্রি নোড। তার মানে আমরা এই ক্লাসের আন্ডারেই এই টাইপের আরো দুইটা নোড নিচ্ছি। জিনিসটা কেমন? আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরলাম আমরা তিনটা নোড বানাইছি, একটা, দুইটা, আর একটা ধরো হচ্ছে তিনটা। সো ধরলাম আমাদের এইটার ভ্যালু হচ্ছে ওয়ান, এবং যেটার এই পাশে আছে লেফট চাইল্ড, এটার পাশে আছে রাইট চাইল্ড। সো আমরা এতক্ষণ কি বলতেছিলাম, আমাদের এই নোডটার আন্ডারেই আমরা এখানে যদি টু দিই তাহলে টু কে স্টোর করবো, এখানে যদি থ্রি দিই তাহলে থ্রি কে স্টোর করবো। বাট তুমি দেখো তো, এই দুই তিন এরা নিজেরাও একটা একটা নোড না? সো আমরা কি করতেছি, আমরা একটা নোডের কাছেই দুইটা নতুন নোডকে স্টোর করতেছি, আলটিমেটলি দুইটা নতুন অবজেক্টকে স্টোর করতেছি। সো এই কারণে আমরা সব সময় চেষ্টা করব, যেহেতু আমাদের ভ্যালুতে আমরা যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করতে চাচ্ছি, তার মানে এখন যদি আমরা লেফট চাইল্ডের মধ্যে একটা নোড স্টোর করতে চাই, তাহলে সেই নোডের টাইপটাই হইতে হবে না? সো তোমরা যারা জাভা প্রোগ্রামিং পারো, আশা করি
এই জিনিসটা বুঝতে পারছো কেন আমি বাইনারি ট্রি নোডের টাইপ নিলাম। ওকে, সো এরপরে দেখো আমাদের এইখানে বাইনারি ট্রি নোডের মেথডটা কল হয়েছে এবং সেখানে আমাদের ইউজার থেকে আমরা ভ্যালু রিসিভ করলাম ইন্টিজার টাইপ, যেটা আমরা সরাসরি দিস ডট ভ্যালুর মাধ্যমে এই ভ্যালুটা আমাদের ক্লাসে স্টোর করলাম এবং ডিফল্ট আমরা ইউজারের কাছ থেকে লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের কোনো ভ্যালু আপাতত নিচ্ছি না, সেইগুলোকে আমরা নাল ভ্যালু ধরলাম। আর ফাইনালি গিয়ে এর মাধ্যমেই আমাদের জাভাতে একটা নোড ক্রিয়েশন শেষ হলো, যেটার মাধ্যমে আমরা একটা বাইনারি নোড তৈরি করতে পারলাম। সেম জিনিসটাই যদি আমরা পাইথনে করতে চাই কিভাবে করা যায়, আমরা ক্লাসটা ডিক্লেয়ার করলাম যেখানে আমাদের কনস্ট্রাক্টর ইনিটের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিচ্ছি। যেহেতু পাইথনে আমাদের কোনো ডাটা টাইপ আগে থেকে ডিক্লেয়ার করে দিতেই হয় না, সো আমরা সিম্পলি ইউজারের কাছ থেকে সেলফ কমা ভ্যালু দিয়ে ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিচ্ছি। এরপরে সেলফ ডট ভ্যালুর মাধ্যমে আমরা সেই ভ্যালুটা এই ক্লাস বা বাইনারি নোডের ভেতরে স্টোর করলাম। এবং একইভাবে জাভাতে যেমন আমরা নাল দিয়েছিলাম, আমরা এখানে নান দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু একটা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করে ফেললাম। সো কোডিং এর এই পার্টে এসে আমরা এখন জাভাতে আমাদের একটা ট্রি তৈরি করে দেখব কিভাবে করতে হয়। সো প্রথমেই আমরা আমাদের মেইন মেথডটা নিয়ে চলে আসলাম, যেটার আমাদের ক্লাসের নাম হচ্ছে বাইনারি ট্রি, আমাদের ফাইলের সঙ্গে সিমিলার। এখন আমাদের প্রথম কাজ কি বলতো, আমাদের একটা বাইনারি নোড বানাতে হবে না? এবার বলতো এই নোডটা কি আমরা মেইন মেথডের ভিতর লিখবো না বাইরে লিখবো? আশা করি তোমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারো তোমরা বুঝে গেছো যে এটা অবশ্যই আমাদের মেইন মেথডের বা আমাদের বাইনারি যে ক্লাসটাই আছে সেটার বাইরে লিখতে হবে। সো চলো আমরা শুরু করি। সো আমরা এখন নাম দিয়ে দিলাম বাইনারি নোড। এবারে আমরা একটা কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। আমাদের কি কাজ ছিল বলো তো, আমাদের তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করতে হতো। সো আমরা একবার তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি করে ফেলাই। ইন্ট ভ্যালু, আর একটা কি নিছিলাম, আর দুইটা আমরা একটা বলতেছিলাম আমাদের লেফট চাইল্ড থাকবে আর একটা আমাদের রাইট চাইল্ড থাকবে। সো সেম ভাবে ওইটা আমরা তৈরি করি চলো। আমাদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড ভ্যালুটা তো বুঝলাম ইন্টিজার টাইপ, বাট লেফট চাইল্ড রাইট চাইল্ড তারা কি বলতো, তারা নিজেরাও তো বাইনারি নোড। সো আমরা বাইনারি নোড লেফট চাইল্ড দিলাম এবং বাইনারি নোড রাইট চাইল্ড দিলাম। সো আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এবার আমাদের মেথডটা লিখতে হবে। সো পাবলিক বাইনারি নোড, যেখানে আমাদের ইউজার থেকে আসতেছে ইন্টিজার ভ্যালু। এবার কার্লি ব্রেসেস দিয়ে এইগুলো তো আমাদের এই ক্লাসটা স্টোর করতে হবে। সো সেটা কিভাবে করা যায়, সো দিস ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু স্টোর করলাম। আচ্ছা, এই লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড তো আমরা ডিক্লেয়ার করেছি। সো এইটাতে এখন আমাদের ডিফল্ট কিছু একটা ভ্যালু সেট করে দিতে হবে না? তো কি করলাম, দিস ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু লেফট চাইল্ড। এখন কি লেফট চাইল্ড দিব? আমাদের কিন্তু ডিফল্ট ভ্যালু দিতে হবে। কি দিতে হবে বলো তো, এটাতে আমরা দিব হচ্ছে নাল। সেম ভাবে দিস ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু, এটাতেও কি দিব বলো তো, আমাদের যখন একটা নতুন নোড ক্রিয়েট হবে অবশ্যই কিন্তু সেটাতে নাল রাখতে হবে। তো বুঝতে পারছো আশা করি যে আমাদের একটা বাইনারি নোড কিভাবে তৈরি করতে হয়। তো এখন চলো আমরা আমাদের যে ট্রিটা এতক্ষণ দেখতেছিলাম সেই ট্রিটা ক্রিয়েট করে ফেলাই। সো আমাদের ট্রিটা কেমন ছিল আমরা যদি একটুখানি দেখার চেষ্টা করি। সো আমরা ভিএস কোডটা একটু সরাই নিয়ে গেলাম এবং দেখতেছি এইখানে আমাদের 1 ছিল, 1 এর আন্ডারে আমাদের 2 এবং 3 তারা ছিল হচ্ছে আমাদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড হিসাবে। এবং ফাইনালি 2 এর আন্ডারে 4 এবং 5 তারা ছিল হচ্ছে লেফট চাইল্ড রাইট চাইল্ড হিসাবে। এবং 3 এবং 6 তারাও ছিল কিন্তু লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড হিসাবে। সো আমরা সিম্পলি এই জিনিসটাই এখন একটু করে দেখার ট্রাই করব। সো আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এই গ্রাফটা, সরি এই ট্রিটা এই পাশে নিয়ে আসছি।
সো আমাদের এখানে কি আছে? আমাদের এইখানে প্রথমেই রুট হিসাবে আছে নাম্বার 1। সো চলো আমরা রুট নোডটা ক্রিয়েট করি প্রথমে। সো আমাদের এখানে যে ট্রির অবজেক্টটা আমরা তৈরি করতেছি সেটা কি টাইপের? এখানে এখানে কিন্তু সেটা একটা বাইনারি নোড না? সো আমরা ওইটাই তৈরি করব। সো প্রথমতই আমাদের ডাটা টাইপটার নাম দিলাম বাইনারি নোড, এবং আমরা ধরলাম ওইটা প্রথমটাকে আমরা ধরতেছি রুট। রুট ইকুয়ালস টু, এখন আমরা একটা নিউ অবজেক্ট তৈরি করতেছি না? সো আমরা নিউ নাম দিলাম। নিউ নাম দিয়ে আমরা এখন বাইনারি ট্রি নোডের নাম দিলাম, এবং আমরা এখন চাচ্ছি যে আমাদের ওয়ান নামক নোডটা তৈরি হোক। সো হলো। তাহলে এইটার মাধ্যমে কি তৈরি হচ্ছে বলো তো? আমাদের এইটার মাধ্যমে কিন্তু এই যে ওয়ান, এই নোডটা কিন্তু তৈরি হয়ে গেল, যার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড, বা এই লেফট হাত এবং রাইট হাত, এখানে কিন্তু এখন কোনো ভ্যালু নাই, ফাঁকা এটা। ঠিক আছে? সেম ভাবে আমরা কিন্তু এই লাইনটাই কপি করে নিতে পারি, এবং কপি করে আমরা আরো কিছু কিন্তু নোট তৈরি করে নিতে পারি। সো 2 3 4 5 6 7 এগুলো আমি একটু লিখে নিই। সো 2, এখানে দিলাম হচ্ছে 3, এটাকে দিলাম হচ্ছে 4, পরেরটাকে দিলাম 5, এরপরেরটাকে দিলাম 6, এরপরেরটা থেকে দিলাম 7, এবং এইখানে আমাদের ভ্যালুগুলো এখন চেঞ্জ করতে হবে না। সো 1 এর জায়গায় আমি দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা দিলাম 6, অ্যান্ড ফাইনালি এটা দিলাম 7। সো এখন এইটার মাধ্যমে আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে বেশ কিছু নতুন নোড তৈরি হয়েছে জাস্ট, বাট এখনো কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো রিলেশন বা সম্পর্ক এখনো কিন্তু তৈরি হয় নাই। সো সেইটা আমরা কিভাবে করব? সো আমাদের এই যে রুট আছে, এই রুটের সঙ্গে আমাদের লিঙ্ক করতে হবে না? সেটা কিভাবে করা যায়? সো আসো ওইটা আমরা একটু দেখি। সো এখন আমাদের রুটের সঙ্গে কার কার সম্পর্ক? এই 2 এবং 3 এর না? সো আমরা সিম্পল ভাবে যদি চিন্তা করি, রুট ডট লেফট চাইল্ড, আমরা একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দিছিলাম না? সো রুট ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু, সিম্পলি যদি আমরা 2 ডিক্লেয়ার করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে রিলেশনশিপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমাদের এর সঙ্গে আরো একটা সম্পর্ক আছে না, 1 এর সঙ্গে 3 এর? সো আসো ওইটা আমরা তৈরি করি। সো রুট ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু কত আছে বলো তো? 3। সো যখন এইটা করলাম তখন কিন্তু 1 এর সঙ্গে 2 এবং 1 এর সঙ্গে 3 এর যে রিলেশনশিপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আসো 2 এর সঙ্গে 4 এবং 5। সো সেম কাজটাই আমরা করব। এখন আমাদের এই যে আগে তো রুট চিন্তা করছিলাম, সো রুটটা কে ছিল? 1। সো এখন আমাদের কার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে? 2 এর সাথে। সো 2 ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু, লেফট চাইল্ড কত আছে বলো তো? 4 আছে, এবং 2 ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু কত আছে বলো তো? 5। সো এখন আমাদের সেম ভাবে এই রিলেশনশিপটাও কিন্তু তৈরি হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আমাদের 3 এর সঙ্গে এখন একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। সো 3 ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু কত আছে বলো তো? 6, এবং ফাইনালি 3 ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু কত আছে? 7। সো আমাদের এই কোডটা করার মাধ্যমে কিন্তু আমাদের এই ট্রিটা ইমপ্লিমেন্টেশন ডান। সো এই ট্রিটা, তোমার কাছে একটা প্রশ্ন জাগতেই পারে, ভাইয়া আপনি তো কোডটা করে দেখালেন, বাট আপনি যে ট্রিটা বানাইছেন আমরা তো লিঙ্ক লিস্ট প্রিন্ট করতে পারতাম, বাট ট্রিটা প্রিন্ট করা যায় না। হ্যাঁ, অবশ্যই ট্রি প্রিন্ট করা যায়, সেটাও আমরা শিখবো। বাট তার আগে তোমরা এই কোডটা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা ট্রির বেশ কিছু ট্রাভার্সাল টেকনিক শিখবো, যেটার মাধ্যমে তোমরা আলটিমেটলি একটা ট্রিকে কিভাবে প্রিন্ট করে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। হোপফুলি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সো আমরা এতক্ষণ তো জাভা প্রোগ্রামিং ইউজ করে দেখলাম কিভাবে আমাদের ক্লাস ক্রিয়েট করে,
সো এখন চলো আমরা একটু পাইথন প্রোগ্রামিং ইউজ করেও জিনিসটা দেখার চেষ্টা করি। সো পাইথনে আমাদের কি করতে হয় একটা ক্লাস ক্রিয়েট করার জন্য? সো ক্লাস বাইনারি ট্রি নোড, এটা আমরা দিলাম। এবার আমাদের যে কনস্ট্রাক্টর সেটা আমরা তৈরি করে নিলাম এবং তার আন্ডারে সেলফ নামক একটা কিওয়ার্ড নিলাম এবং সেখানে আমাদের ইউজার থেকে আসবে ভ্যালুটা। সো এই ভ্যালুটা এখন স্টোর করতে হবে। তো সেলফ ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, এবং সেলফ ডট আমাদের কি ছিল বলতো? একটা লেফট চাইল্ড ছিল, একটা রাইট চাইল্ড ছিল। সো লেফট চাইল্ড ইকুয়ালস টু আমাদের কি হবে বলতো? এখন তো কেউই নাই, প্রথমত একটা নোডে তো লেফট চাইল্ড ফাঁকাই থাকবে। সো আমরা সুন্দরভাবে ওইটাকে নান ডিক্লেয়ার করে দেবো। এবং রাইট চাইল্ড যদি বলি, সো সেলফ ডট রাইট চাইল্ড, সেটাকে আমরা নান ডিক্লেয়ার করে দিলাম। সো আমাদের বাইনারি ট্রির যে নোডটা, সেই নোড কিন্তু ক্রিয়েশন ডান। এখন আমরা সিম্পলি 7টা নোড তৈরি করে নিব। সেই কোন 7টা বলো তো? এই যে আমরা যে ট্রিটার কথা বলতেছিলাম সেই ট্রিটাই। সো আমরা একটু জুম করে নিচ্ছি হালকা, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। অ্যান্ড এই ট্রিটাই আমরা এখন তৈরি করে দেখার চেষ্টা করি কিভাবে তৈরি করা যায়। সো আমরা কিন্তু এখন 7টা নোড তৈরি করে নেবো কিভাবে? সো রুট ইকুয়ালস টু বাইনারি ট্রি নোড এবং সেটার ভ্যালু দিব হচ্ছে 1। তাহলে কিন্তু আমাদের এই যে 1 এই নোডটা তৈরি হয়ে গেল। এবার সিম্পলি আমরা জিনিসটা কপি করে নিই। 1 2 3 4 5 6। সো ধরো হচ্ছে আমি 6টা 7টা কপি করে নিলাম এবং এইগুলো আমি এখন ভ্যালু দিয়ে দিচ্ছি 3 4 5 6 7। অ্যান্ড এইগুলোর নামও আমি একটু চেঞ্জ করে নিই। 7, এটাকে দিলাম 6, এটাকে দিলাম 5, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 3, এটাকে দিলাম 2। এখন কিন্তু আমাদের 7টা নোড ক্রিয়েট করা ডান। বাট এই নোটগুলোকে একের সঙ্গে আরেকের সংযুক্ত তো করতে হবে, তাই না? যেমন 1 এর সঙ্গে 2 এর লিঙ্ক ছিল, 3 এর লিঙ্ক ছিল। 1 এর সঙ্গে 2 ছিল তার লেফট চাইল্ড হিসাবে, 1 এর সঙ্গে 3 ছিল তার রাইট চাইল্ড হিসাবে। সো আসো আমরা ওইগুলো অ্যাড করি। সো রুট ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু কত ছিল বলো তো? 2 নিজে। এবং রুট ডট রাইট চাইল্ড হিসাবে কে ছিল? 3। তাহলে আমাদের এইটুক পার্ট কিন্তু ডান। এরপরে আসো আমরা যদি 2 এর সঙ্গে এবং 3 এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব? সো 2 ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু কত ছিল? 4। অ্যান্ড 2 ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু 5। সেম ভাবে আমরা 3টা করে নিই। সো 3 ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু 6 অ্যান্ড 3 ডট রাইট চাইল্ড ইকুয়ালস টু 7। সো আমাদের এইটার মাধ্যমে আমাদের কিন্তু বাইনারি ট্রির যে কোডিং ইমপ্লিমেন্টেশনটা, এই ট্রিটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। সো এই ট্রিটা কিভাবে প্রিন্ট করা যায়, এই ট্রিটা কিভাবে দেখা যায়? তোমার কাছে প্রশ্ন জাগতেই পারে, ভাইয়া আমি তো লিঙ্ক লিস্ট প্রিন্ট করে আসছি, লিঙ্ক লিস্ট কিভাবে প্রিন্ট করে দেখে আসছি, এইটা আমরা কিভাবে করব? সো এইটার বিভিন্ন ট্রাভার্সাল টেকনিক আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।